হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আমি মৌসুমি চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা ছোটোখাটো ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমি তাল নিয়ে বসে গেছি। বাজার থেকে একবারে কুচকুচে কালো তাল নিয়ে চলে এসেছি, কারণ কালো তালগুলো খুবই টেস্টি হয়। তার জন্য দেখো একেবারে দুটো তাল নিয়ে আমি হাজির হয়ে গেছি। যেহেতু সামনে জন্মাষ্টমী ছিল, তাই তালের দাম প্রচুর ছিল, তাই তাল কিনতে পারিনি, একটাই কিনেছিলাম। আর তালের দাম এখন কমে গেছে, এই জন্য দুটো তাল নিয়ে একেবারে হাজির হয়ে গেছি। আর আজকে তালের কী রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো করে একেবারে তালের উপরে যে খোসাটা রয়েছে, কালো খোসাটা, সেটাকে সুন্দর করে একেবারে ছাড়িয়ে নেব। আচ্ছা, তোমরা তো তালের অনেক রকম রেসিপি খেয়েছো, তালের ইয়ামিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। কে কে ইয়ামিটা টেস্ট করেছো অবশ্যই জানাবে। আর এখানে ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার তালটা একেবারে ছাড়ানো হয়ে গেছে। তারপরে একবার তালটাকে হাতে টিপে টিপে একেবারে মাঠটা বের করে নিলাম। আর মাঠটাকে সুন্দরভাবে একটা নেটের সাহায্যে ছেঁকে নেব, যাতে কোনো রকমের তালে যে ওই রোয়াগুলো হয় না, যেগুলো সুতোর মতো থাকে, সেগুলো যাতে না থাকে। তার জন্য সুন্দরভাবে একেবারে ছেঁকে নেব, যাতে পিঠাটা আমার খুব সুন্দরভাবেই হয়। এদিকে দেখো তালের মাঠটা আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। এখানে দিলাম চালের গুঁড়ো, আর চালের গুঁড়োর সঙ্গে নেব পরিমাণ মতো ময়দাও, কারণ যতটা চালের গুঁড়ো দেবো তার থেকে কম পরিমাণে ময়দা দেব। এখানে আমি একটা গুঁড়ো দুধ ব্যবহার করছি, দুটো দুধের প্যাকেট ছিল, সঙ্গে একটু সুজিও মিশিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু লবণ আর চিনি দেবো, কারণ আমার যেহেতু এমনি লবণটা শেষ হয়ে গেছিলো, বাড়িতে একটা সুগার যাদের হাই প্রেশার থাকে সেই লবণ ছিল, সেটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে বাদাম দিলাম আর কুচনো নারকেল দিলাম। কুচনো নারকেল দিলে না মুখে যত নারকেলটা পড়বে তত না এটা খেতে সুন্দর হবে। আর একটু মৌরি ছিল, মৌরিটা ছড়িয়ে দিলাম, তাতে পিঠেটা আরও খুব টেস্টি হবে। তারপরে তালের মাঠটা দেখো, তালের মাঠটা দিয়েই কিন্তু মাখাতে হবে, কোনো রকম এখানে জল ব্যবহার করা যাবে না। তালের মাঠটা দিয়ে মাখালে কিন্তু খুব টেস্টি হবে। আর কী বানাচ্ছি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো কেমনভাবে আমি মাখাচ্ছি। সুন্দর করে মাখিয়ে কিন্তু ফেটাতে হবে, যত তুমি ফেটাবে ততই কিন্তু পিঠেটা একেবারে ফুলে উঠবে। আর এখানে দেখো আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। তারপর ফাইনালি এরকম হয়ে গেছে। এইটা হচ্ছে আমি তৈরি করব তালের বড়া। তালের বড়া রেসিপিটা কিন্তু আগে অনেকবারই দিয়েছি তোমাদের, আবারও দিচ্ছি। এখানে আমার তেল গরম হয়ে গেছে, আর সুন্দর করে তালের বড়াটাকে আমি একে একে করে শেপ দিয়ে ছেড়ে দেবো। দেখো কি সুন্দর তেলের মধ্যে ফুলে উঠেছে। তালের বড়া খেতে তো সবারই ভালো লাগে, তাই না বলো? আর সেটা যদি হয় এরকমই টেস্টি একেবারে, তাহলে কেমন হয় বলো তো? আর আমার এই তালের বড়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। দেখো আমি একে একে করে সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। আর এটা কিন্তু লো ফ্লেমে করবে, যেহেতু তেলটা একটু হিট হয়ে গেছিলো, তাই একটু প্রথমটা লাল লাল হয়ে গেছিলো। তারপর দেখো এই সুন্দর সুন্দর করে আমি ভেজে নিয়েছি তালের বড়া। আবারও আমি সুন্দর শেপ করে ছেড়ে নিচ্ছি। এরকম 2-3 বার করে আমি কিন্তু তালের বড়াগুলোকে খুব সুন্দর আকারের শেপ দিয়ে, একসঙ্গে কিন্তু অনেকগুলো তালের বড়া ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই। প্রথমটা হয়তো জড়িয়ে যাবে, কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলে সমস্ত কিন্তু আলাদা হয়ে যাবে। তাতে তুমি যদি একটু বেশি করেই করো তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। এখানে ফাইনালি দেখো ব্রাউন কালার চলে এসছে, আর একটু লাল লাল কালারে আসলেই কিন্তু আমি একেবারে এটাকে তুলে নেব। ভালো করে ছেঁকে নিতে হবে, তাহলে তেলটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। এখানে আমার তালের বড়াটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আমি তো তালের বড়া একেবারে গরম গরম হাতে নিয়ে নিয়েছি, চলো টেস্ট করে দেখা যায়। উফ, কি সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো, অসাধারণ। যেমন নারকেল পড়ছে, তেমন মুখের মধ্যে বাদাম আর মৌরিটা রয়েছে। টেস্টি একেবারে তালের বড়া। তোমরাও কিন্তু ট্রাই করতে একেবারেই ভুলো না। আর আমার মতো ট্রাই করো, দেখবে খেতেও যেমন অসাধারণ হবে, আর তোমার হাতের তালের বড়া খেয়ে তো সবাই খুব নাম করবে। এখন আসি, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা।